দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজনটা পয়সার চেয়েও অনেকটা বেশি। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখান থেকে এই মুহূর্তে আমারে দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সকাল 9:30টার মতো, আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। সকালবেলা না মেয়ে অনেকক্ষণ ধরে আমার কাছে মুড়ি চাইছিল, দিয়ে আমার একটু দেরি হয়ে গেছে বলে ও নিজে নিজে যেয়ে না নিজে একটু পেঁয়াজ কাটিয়ে লঙ্কা কাটিয়ে সমস্ত কিছু দিয়ে চানাচুর তেল মানে যা যা দিয়ে আমি মুড়িগুলো মাহি ঠিক সেরকম করে মুড়ি মাহাই নিয়ে আমার একটা বাটিতে দিয়েছে আর নিজে একটা বাটিতে নিয়ে বইছে। তো বেশ ভালো লাগে জানেন তো, মাঝে মাঝে মনে হয় সত্যি যদি আমার এরকম করে কেউ একটু খাবার দিত, আমারও তো মনে হয় একটু বসে খাবো। কেননা সবসময় তো সবার খাবার জোগাড় করে সবার মুখের কাছে ধরি, মাঝে মাঝে মনে হয় আমার মা যদি আমার কাছে থাকতো আজকে হয়তো আমার একটু খাবার কেউ করে দিত, কিংবা আজকে একটু বসে খেতে পারতাম, এরকম মনে হয়। তো জানেন সকালবেলায় যখন মেয়ে ওরকম করে মুড়িটা এনে দিয়েছে না, মনের মধ্যে একটা ভীষণ একটা প্রশান্তি পাইছি যে সত্যি মেয়ে মানুষ থাকাটা সত্যিই সংসারে খুবই দরকার। যেখানে একটা ছেলে থাকলে কিন্তু অতটা বোঝে না, আবার ছেলেদের বদনাম করাটাও ঠিক হবে না। অনেক ছেলেরা আছে যেটা মেয়ের মায়ের কষ্টটা বেশ ভালো বোঝে, তারাও কিন্তু অনেক সময় ওই কাজগুলো করে থাকে। আমরা ছোটোবেলায় না অনেক সময় হতো কি, আমার দাদা না আমার যত মেয়েদের কাজগুলো না বেশি করতো, আর আমি দাদার পেছন পেছন ঘুরতাম। আর আমার মা যায় যে কাজগুলো বলতো সেই কাজগুলো সব দাদা করতো। সংসারের খুঁটিনাটি মানে মেয়েদের যত সমস্ত কাজ, কোনো সময় পুজো দেওয়া, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করা, সব মা যা যা বলতো দাদা ঠিক তাই তাই করতো। আর আমি তখন দাদার থেকে একটু ছোট ছিলাম, আর দাদার পিছনে ঘুরে ঘুরে সমস্তটা দাদার সাথে আর কি হেল্প করতাম। তো যার যার কারণে আর কি বললাম, ছেলেরাও কিন্তু অনেক ছেলেরা আর কি মায়ের কথা মতো কিন্তু মায়ের অনেক কাজ করে, মার কাজে অনেকটা হেল্প করে। যাই হোক বন্ধুরা, বাচ্চা ছেলে ছেলে হোক আর মেয়ে হোক, সে যে আমার চোখের সামনে বা আমার মুখের সামনে যে খাবারটা আনে দিয়েছে না, এতেই কিন্তু অনেকটা আনন্দ পাইছি মনের মধ্যে। আর আজকে যেহেতু মেয়ের স্কুলটা ছুটি আছে সেই জন্য না কাজের তাড়া নাই, আর একটু ধীরে সুস্থেই কাজগুলো শুরু করছি। আর ধীরে ধীরেই করতেছি, কেননা ওই স্কুলের চাপটাই ভীষণ চাপ থাকে মাথায়। যেহেতু স্কুলটা ছুটি আছে তাই জন্যে আর কি অনেকটা দেরি করে এই কাজকর্মগুলো করা। একটু রেস্ট নিয়ে ঘুমের থেকে আজকে উঠছি অনেকটা দেরিতে। মেয়ে তো আগের দিনে রাতের বেলা বলে রাখছিল শোয়ার সময় যে মা কালকে কিন্তু আমার একদম ঘুমের থেকে তাড়াতাড়ি উঠাবা না, ওই 8টা বাজবে তারপরে উঠোবা। তো সেই ক্ষেত্রে সেরকমভাবে আর কি প্রতি রবিবারই কিন্তু ওরকম একটু দেরি করে ঘুমের থেকে ওঠা হয়। ওর সাথে সাথে আমিও একটু দেরি করে উঠি। একবার হয়ে যায় মানে যখন একটু কাজের চাপ থাকে তখন উঠে যাই, কিন্তু আমারও না কালকে শরীরটা ভালো লাগে নাই। আর বৃষ্টির ওয়েদারে তো ঘুমটা ছাড়তে চায় না, সকাল সকাল একদম ঘুম থেকে উঠতে পারতেছি না। আর আজকে তো রবিবার ভাবেই আগের থেকে শুয়ে রাখছি যে আজকে উঠবো না যতই কাজ থাকুক। তো একটু মন সারে ঘুমটা দিচ্ছি সকালবেলায়, তারপরে কিন্তু দেরি হয়ে গেছে, আর যার কারণে কাজগুলো করতেও একটু সারতেও দেরি হয়ে যাচ্ছে। আর সমস্ত কাজ কিন্তু ওই জন্য দেরি দেরি করে হচ্ছে। তো সকালবেলা উঠেই বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তো যে মেয়ে আর আমি একটু বসে মুড়ি খাইছি। তার মধ্যে আমার হাজব্যান্ড আবার বেরোয় গেছিলো, একটু জরুরি দরকার ছিল, বাইরে বেরোয় গেছিলো। তারপরে ও আবার ঘরে আসে ওই যে আমার তো স্নান টান করা কমপ্লিট করা হয়ে গেছে, মানে সংসারের যত বাসি কাজ বাজ, থালা বাসন ধোয়া, তারপরে কাচাকুচি করে ওই যে বালতিতে রাখে দিচ্ছি সেগুলো না, এই যে শুকনোগুলো কালকেরগুলো শুকোতে দিয়েছিলাম। সকালবেলা যেটুকু রোদ ওঠে সেইটুকুতে শুকোয় গেছে, ওই আজ শুকনো অবস্থায় ছিল তো।
তাই সকালবেলা উঠে এমনি মেলায় দিয়েছি, একটু হাওয়া ছিল, একটু রোদ ছিল, সেই হাওয়া রোদে অনেকটা শুকিয়ে গেছে। তো শুকনোগুলো এই যে সব তুলে নিলাম, এখানে গাড়ির উপর রাখছি, এই ভিজেগুলো মেলায় দিচ্ছে, অনেক যত সমস্ত কাপড় জামাগুলো কাচা হয়েছে সেইগুলো। তো এগুলো মেলায় দিয়ে নিয়েই কিন্তু শুকনোগুলো আবার তুলে নেবো ঘরে, তারপরে যখন আবার সময় পাবো ওইগুলো আবার গোছগাছ করে ভাঁজ করে আবার ঠিকঠাক করে রাখবো। আর মেয়ে শুধুমাত্র আজকে পড়াশোনাটাও ঠিকমতো করে নেই, একটু গানের রেওয়াজটা করছে, পড়াটা করেনি। মন চাইছিল ওর যে রবিবার আছে, তো ওরা আমি আজকে চাপ দেবো না, ও একটু মনের মতো নিজের মতো করে থাকুক আজকের দিনটা, আজকে অত চাপ না দিলেও চলবে। আবার তো কালকের থেকে শুরু হয়ে যাবে রুটিন, পড়াশোনা, টিউশনি, নিজের পড়া, মানে ভীষণ চাপের মধ্যে থাকতে হয় ওর সাথে সাথে আমারও। জানেন তো বন্ধুরা, এই যে সংসার জীবনে আসে না যে কি একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ছি, না পারি ছাড়তে, না পারি মরতে, না পারি কোথাও যেতে, এমন একটা দ্বন্দ্ব। মানে কি সংসারে আর শান্তি নাই, যত যাই করো না কোনোভাবে যেন কোনো দিক দিয়ে শান্তি পায় না, একটা না একটা অশান্তি লাগেই থাকবে। যে কোনো দিন এক একটা অশান্তি আর নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাচ্ছে দিন দিন। আর তার জন্য কিন্তু শরীরে অসুস্থতাও বাড়ে যায় জানেন। মন যত খুশি হাসি খুশি থাকে না, তত কিন্তু শরীরটা ভালো থাকে। আর মনের মধ্যে যত টেনশন আসবে, যত চিন্তা আসবে, দেখবেন শরীরে মনে হয় বল পাই না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আর মাঝে মাঝে তো মনে হয় যেন কোথাও যাই একটু চুপচাপ বসে থাকি, কিংবা একটু মনের জায়গা জোড়াই কোথাও যেয়ে। কিন্তু এমন নয় যে বাইরে যে কারোর সাথে কোনো কথা শেয়ার করে, সেই ভয়টা মনের মধ্যে হয়ে গেছে। কারণ এখন এমন একটা সময় এসে গেছি, এমন পরিস্থিতির মধ্যে, অনেক অভিজ্ঞতার মধ্যে আর কি পার হয়ে গেছে সময়গুলো, যে কারোর কাছে যে দুটো মনের কথাও শেয়ার করব তারও উপায় নেই। একমাত্র ওই যে বাড়ি থেকে যদি মা একটু ফোন করে, মার সাথে একটু কথাবার্তা বলি, না হলে তো একটু বরের সাথে কথা হয়, তাও সব কথা শেয়ার করি না, সংসারে যাতে অশান্তি না হয় তার জন্য একটু চাপে থাকি, তারপরেও যত অশান্তি আসে পরে। আর বাইরের লোকের কাছে যে কথা বলবো, সে হয়তো পরে আবার সেই কথা নিয়ে আমার সাথে অশান্তি করবে বা আমার সাথে ঝগড়া করবে, যে তুই যদি এত ভালো মানুষ হোস তাহলে তোর সংসারে এত অশান্তি কেন। এই কথাগুলো মনে হয় আমার মতো গৃহিণী, মানে যত সমস্ত বউয়েরা আছে তাদের মনে হয় সবারই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইতে হয়, শুধু আমার একার নয়। তাই মাঝে মাঝে না, এখন তো এমনিই বাইরের দিকে বেরোই না, যে কারোর সাথে কথা বলার প্রয়োজন নয়, সবাই স্বার্থ নিয়ে থাকে, যার যখন স্বার্থের প্রয়োজন হয় সে তখন আসে। আর আমি তো এমনি কাজের জন্য সময়ও পাই না, আর অযথা টাইমও নষ্ট করতে চাই না। আর কারোর কাছে গিয়ে যে সংসারের কথা চারটে মন খুলে বলবো, সেই আবার হয়তো সেই কথা নিয়ে খোঁচা তুলবে দুদিন পরে। তাই আর মনেও হয় না যে কারোর কাছে যেয়ে বলি। তো নিজের কষ্ট নিজে মনের মধ্যে চাপিয়ে নিয়ে না এই যে দিনগুলো কাটানো ভীষণই শক্ত, ভীষণই কষ্টকর ব্যাপার। বন্ধুরা, অশান্তি তো দুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু এই যে অশান্তি, যেদিনের অশান্তি সেদিনই যে মানসিক অবস্থা হয়ে যায়, মাথাটা এত ব্যথা হয়ে যায় না, তো কি বলবো আর। আমি জানি আপনারা সবাই অনেকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, কিন্তু সেটাও আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে একটা অশান্তির মধ্যে সংসারের কাজবাজ করা বা নিজে মানসিকভাবে ঠিকঠাক হয়ে এই যে ভিডিও এডিটিংয়ের কাজ করা, এগুলো কিন্তু ভীষণ টাপের ব্যাপার জানেন, ভীষণই টাপের, কী আর বলবো। তো তার মধ্যেও যতটা পারি আপনাদের সাথে এই যে ভালো রকম করে একটু ভিডিওটা এডিটিং করে শেয়ার করা, যতটা পারি নিজের সাধ্যমতো করার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় বন্ধ করে দিয়ে আর পারবো না, ভালো লাগে না, চারিদিকে টেনশন, সংসারের কাজবাজ, বাচ্চা সামলানো, সংসার সামলানো, ভীষণ কষ্টের হয়ে যায়। একটু রেস্ট নিতে পারি না, শরীরটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তারপর তো সংসারে যদি অশান্তি লাগে থাকে, দেখবেন কোনো কিছুই ভালো লাগে না, যতই যা করুন না কেন আপনি। আপনি দেখবেন হাসি খুশি থাকবেন, সংসারে হাজারটা কাজ করলেও তাতে কিন্তু গায়ে লাগে না। আর যখন দেখবেন অশান্তিতে ভর্তি, একটা কাজ করতে গেলেই মনে হয় অনেকটা হাঁপাই যায়, এরকম অবস্থা। আমার শাশুড়ি মা যে কদিন ঘরে থাকে না জানেন তো, আমি জানি না আপনারা কিভাবে নেবেন কথাটা, কিন্তু আমি এটা প্রায়ই দেখছি, যখন ঘরে থাকে না, কোনো ঝগড়াঝাটি কিছু হয় না, আর আমি মানসিক দিক দিয়েও খুব ভালো থাকি। বেশি করে হচ্ছে এত এনার্জি পাই শরীরে, কাজের এনার্জি, ভোরবেলা ওঠা, সমস্ত কাজ টাইম মতো করা, কোথা দিয়ে যেন একটা পজিটিভ এনার্জি চলে আসে। আর যেই এমনি এই যে ঘরে ঢুকবে বা কোথাও থেকে আসে, ওই বেড়াতে গেলে আর কি, বেড়াতে যাই তো ঘর ছেড়ে এদিক সেদিক, তো তখন না সত্যি করে বলতেছি আমি কথাটা, এত ভালো লাগে না, আমি এতটা প্রশান্তি পাই না, নিজের মতো করে থাকি, নিজের মতো করে সমস্ত কাজবাজ করতে পারি। আর এত কাজের মধ্যেও যখন এই যে নিজে ঘরে আসে না, একটা খুঁত ধরে একটা কথা বলে, তখন কিন্তু সত্যি কোথা দিয়ে যেন সব কিছু হারিয়ে যায়, আর মনে হয় ঘরে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যায়, কোনো কিছুতে ভালো হয় না, শুধু নেগেটিভ আর নেগেটিভ, যে কোনো কাজ করতে যাই শুধু নেগেটিভ, কোনো কিছুতে কোনো উন্নতি করতে পারি না। তো জানি না এটা আমার মানসিক দ্বন্দ্ব কিনা, আপনারা শুনলে হয়তো খারাপই ভাববেন, অনেকের মনে খারাপও লাগতে পারে, তবে আমার যেহেতু আমি আছি এতদিন ধরে তাকে নিয়ে, আমার একটা মানসিক কি বলবো, একটা সিস্টেম হয়ে গেছে আর কি ওরকম, যে সে থাকলেই হয়তো আমার জীবনটা এরকম হবে।
আমি সেই জন্যে না ভাবি যে মাঝে মাঝে এখান থেকে চলে যাই। হাসব্যান্ডরে বলি যে চলো না এখান থেকে কোথাও চলে যাই, আমার আর ভালো লাগতেছে না। আমার এত সম্পত্তির দরকার নেই, এত লোভ করে আমার কোনো লাভ নেই। যে লোভে আমার কোনো শান্তি নেই, প্রশান্তি নেই, সেইখানে আমার লোভ করে লাভ কী আছে? তবুও তো মা-বাবা, সেও তো একটা সন্তান, সেও চায় না যে মা-বাবার সাথে সহজে ঝগড়াঝাটি অশান্তি করিবে বা মা-বাবারে ছাড়ি চলে যায়। যেহেতু সে এই ক্ষেত্রে আরেকজন আছে ভাগীদার, আরেকটা উম ছোট ছেলে আছে আমার শাশুড়ির। তো সেই ক্ষেত্রে না কি হয়, ওই বড় ছেলের যত দোষ আর ছোট ছেলের সব কিছু ভালো। যদিও তারা এখানে থাকে না। আর আমরা যেহেতু কাছে রয়েছি আমাদের সাথেই যত অশান্তি। আর এটাই বাস্তব। দেখবেন যে কাছে থাকে না তার মর্মটা কেউ বোঝে না। যে দূরে থাকে ওই দুদিনের জন্য আসে সে আর কি তোলা মানে তুলো করে রাখা তারে। এরকম ঘটনা কি আপনাদের সাথে হয় নাকি বন্ধুরা বলবেন তো? দেখবেন অনেকে আছে যারা ঘরের মধ্যে থাকে না, ঘরের জিনিসের দাম দিতে জানে না তারা। যখনই বাইরের কেউ আসবে, বাবা বাইরের মানুষ তো খুব ভালো। তারা তো আমার এই করে, তারা আমার সেই করে। আমরা কিছুই করি না। অথচ একটা জিনিস যাই করি না কেন সেই জিনিসটা ভাগ করে সবাই মিলে খাই। কেউ কাউরে ছাড়া না খেয়ে থাকতে পারি না। আর এটা হয়ও না। একটা ঘরে থেকে চোখের সামনে আমি ভালো-মন্দ খাবো আর ওদের দেবো না, এগুলো হয় না। যার কারণে আর কি ভীষণ মুশকিল হয়ে যায় সমস্ত জিনিসটাই। তারপরে এই যে মুখোমুখি হয়ে কথা না বলা, চুপচাপ থাকা, নানান দিকে নানান অশান্তি। তারপরে কতক্ষণ মানুষ মুখ বুজে থাকতে পারে? একটা ঘরে বসে হয় না এগুলো। তারপরে আমরা ভালো-মন্দ খাবো, তারা খাবে না। সেগুলো দেখতেও খারাপ লাগে আর নিজের মনে মনেও একটা অশান্তি হয়। যে তারাও তো একটা সময় মানে আমাদের খাওয়াইছে বা তার ছেলেদের খাওয়াইছে। যদিও আমি একটা সময় ছিলাম না, পরে হয়তো আমার বিয়ে হয়ে তারপরে আসাই ঘরে। তো সেই সব আর কি মনে মনে মানসিক দ্বন্দ্বের মধ্যে আর কি নানান রকম চিন্তা, টেনশন মানুষ মনের মধ্যে ঘুরতে থাকে জানেন? আর আমি ভাবি মাঝে মাঝে যদি একা ছেলে হতো এই টেনশনটা হতো না। এখন এই ঝামেলাগুলো হতোই না। দুটো ছেলে হয়ে এই অশান্তির মধ্যে পড়তে হচ্ছে। যার কারণে আর কি এত অশান্তি। আর তার মধ্যে আমার মেয়েও পড়ে গেছে। তো এই ছোটোবেলা থেকে অশান্তি দেখে না ওর মানসিক অবস্থাটাও অন্যরকম হয়ে যাচ্ছে। আর যার কারণে না অনেক সময় আমি অনেক কিছু সহ্য করে নিই মেয়ের কারণে। কারণ মেয়ে কী শিখবে, মেয়ে কী দেখবে? আর মেয়ে যদি দেখে যে মা-বাবা বা ঘরের আর সদস্যগুলো যে যার সঙ্গে অশান্তি করছে, পরস্পর সঙ্গে বিরোধী, তাহলে ওর মানসিক অবস্থাটা কী হবে? জানেন বন্ধুরা, এমনও হয় অশান্তি তো আমাদের সঙ্গে হয়, সেই অশান্তির জেরে আমার মেয়ের সঙ্গে কেউ সাড়া দেয় না, দিতে চায় না। মানে ভীষণ জোর করে আমার মেয়ে তো আর চুপ করে থাকতে পারে না, বাচ্চা মানুষ, ওর মনে অত পাপ নেই। ও যদি একটু সাড়া দিতে চায় না, সেই গম্ভীর অবস্থায় কারো সুর আর কি বেরোয় না, মানে সাড়া দেওয়ার মতো মানসিক অবস্থা নেই। আবার এইদিকে আমার দেওরের যে বিয়ে হয়েছে অনেক কয় বছরই হয়ে গেছে, তার একটা বাচ্চা হয় না। তো মাঝে মাঝে এইটাও মনে হয় যে এদের এই ব্যবহারের জন্য হয়তো আরেকজনের এই সিস্টেম হয়ে গেছে, মানে তার আর বাচ্চা হওয়ার কোনো রাস্তাই নেই। জানি না এখন ভগবান কী করবে, না করুক, তার একটা বাচ্চা হোক, তার কোলেও আমার মতো একটা সন্তান আসুক কোল ভরে। কিন্তু মাঝে মাঝে মনে হয় ওদের এই ব্যবহারের জন্যই হয়তো ভগবান ওই দিকটা দিয়ে ওদের সুখ শান্তি এখনও পর্যন্ত দেয় নাই। কারণ একটা বাচ্চার দামও তারা দিতে পারে না। একটা বাচ্চার সাথে কী করে কী ব্যবহার করবে সেইটাও পর্যন্ত মনে হয় জানে না ওরা। আর সেইগুলো আরও খারাপ লাগে যে একটা বাচ্চা মানুষ তাদের সাথে কী এমন করলো যে তার সঙ্গে সাড়া দেওয়াটা বন্ধ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না এই যে ঘরের আর কি এই সমস্ত কাজগুলো একটু করতেছি। ওই বাইরে বৃষ্টি নামছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে আর কি। কারেন্টও চলে গেছে মাঝখানে, তার মধ্যে আবার কারেন্ট আসার পরে ওই ঘরে একটু আলো জ্বালাই এইসব কাজগুলো করা। অন্যান্য কাজগুলো তো করতে পারবো না। যেহেতু বাইরে সমস্ত কাজ করতে হয় তাই জন্য ঘরের কাজগুলোই ভাবলাম সারি এই সময়টা, ফালতু টাইমটা নষ্ট না করে। ওই যে একটু নোংরা টোংরা পড়ছে, সমস্ত কিছু একটু ঝাড়পোছ দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় রাখা, আর কিছু না। প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে না এইগুলো আর চাপ পড়ে না অন্যদিন। আর প্রতিদিন তো করা হয়ে ওঠে না, সত্যি কথা বলতে কি, একটা কাজ করতে যেয়ে আরেকটা কাজ সেই সময়টা পাই না। আর প্রতিদিন একদিন অন্তত এইগুলো করার চেষ্টা করি। ক্লিপগুলো ছড়াই ছিটাই থাকে, ওই মেয়েটাও মাঝে মাঝে নেয় চুলটা আটকায়, আবার আমিও নিই, সবসময় গোছায় রাখা হয় না জানেন তো। আর আমার যেটা হয় না, আমি সত্যি একদম বাস্তবটাই বলি, আমি কোনো লুকাই চুরাই কথা বলি না। যেটা ওই যে ছড়াই ছিটাই ছিল ক্লিপগুলো সব ওই যে খুঁজে খুঁজে এক জায়গায় করছি। তার মধ্যে এখানেও আরও সব আছে। ওই যত সব মেয়ের ব্যবহারের জিনিস, মানে রাফ ইউজের জিনিসগুলো যাতে নেবে আর রাখবে। তো এইখানে ওই ড্রয়ারটায় ওই সমস্ত জিনিস, যত ক্লিপ, মেয়ের হেয়ার বেল্ট, গার্ডার, আমার যত সমস্ত আর কি হাবল টাবল জিনিস ওই ড্রয়ারের মধ্যে আছে। আর উপরের ড্রয়ারটা ওই সানগ্লাস, আমার রিস্ট ওয়াচ, আমার বরের ঘড়ি, তো সব কিছু ওইখানে আর কি ঠিকঠাক করে রাখা থাকে। যাতে ওই তাড়াহুড়োর সময় আমার পেছনে না লাগে যে আমার ঘড়িটা দাও, এইটা কোথায় রাখছো, সানগ্লাসটা কোথায় রাখছো, সেই জন্যই আর কি ওই জিনিসগুলো একটু গুছায় রাখা। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।
আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের সবারই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই ঘর-দুয়ার পরিষ্কার করতে করতেই কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই জানাই টাটা, বাই বাই।